এই যে এখন বিকালের বাজে অলমোস্ট 5:30, আর আমার হাজবেন্ড কয় কি চা বানা, চা খাবো। চিনি ছিল না, চিনি খতম হয়ে গেছে, তাই ছেলেরে পাঠাইছি দোকানে। হ্যাঁ, ছেলে এনতে চিনি নিয়ে এসে আর একটু নিয়ে এসে নমকিন, আর চিনি উনি ডাব্বায় ঢাইলা রাখবো। আর এই চাপাতিও সাথে নিয়ে এসে, চাপাতি খতম হয়ে গেছিল, তোরা বলছিলাম চাপাতিও নিয়ে আসিস। চিনি এই যে একটু ডাব্বায় ঢাইলা রাখতেছি। আমাকে তো চিনি মিনি বেশি লাগে না, যেহেতু কি আমরা মিঠা জিনিস একটু কম খাই, মানে একটু চাই খাওয়া পরে মাঝখানে মাঝখানে। আর আজকে বাইরে বর্ষা হচ্ছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর বিকালে একটু চা লাগে। আমার হাজবেন্ড তো কোনো কোনো দিন খায়, লেকিন আমি বিকালে এক কাপ চা জরুর খাই। আমার আবার চা ছাড়া চলে না, সকালে এক কাপ বিকালে এক কাপ চা আমার লাগবে। এখন এই যে গ্যাসটা চালু করে নিলাম, চা চড়াইয়ে দেবো। চায়ের জল রাখছি, এতে দিয়ে দেবো চা পাতি আর দিয়ে দেবো চিনি। হ্যাঁ, আজকে আদরক ছিল না, না তো আমি আদরকওয়ালা চা না খুব পছন্দ করি। আর আমাদের বাড়িতে না মানে কালা চাই খাওয়া হয়, দুধের চাও কেউ খায় না। দুধের চা আমিও পছন্দ করি না, আমার হাজবেন্ডও পছন্দ করে না। একটু ওই যে নামকিন আনছিল ওইটা ঢাইলা নিয়েছি প্লেটে, আমার হাজবেন্ডের চার সাথে দেবো বিকালে একটু। আজকে ও কামে যায় না, ওর শরীরটা একটু ভালো না। আর এই যে বাইরে দেখো মৌসুম কি সুন্দর, বর্ষা হচ্ছে। আর এই চা আমার প্রায় হয়ে গেছে। চা হওয়ার পরে এই যে আমি কাপে ছেঁকে নিচ্ছি চা। আর বিকালে চা একটু খাইতে ভালো লাগে। তোমরাও কি এরকম বিকালে বিকালে চা খাও? আমারে জানাবে, হ্যাঁ। আর এই যে চা আমার ঢালছে 3 কাপ চা। আমি আবার আমার হাজবেন্ড খাইলে আবার আমার ছেলেও চায়, বড়টা, ওর জন্য একটু চা ঢালে নিয়েছি। চা খাওয়ার পরে এই যে ঝাড়ু লাগাই নিচ্ছি বিকালে। আমি শেয়ার করতেছি আজকে আমার বিকালের কাম কাজ, বিকালে আমি কি কি করি। আর এরকম রুটিন আমার ডেলি প্রায় থাকে বিকালে। আর এই যে এখন আমি যে দুপুরে বর্তন খাওয়ার আবার খাইছি, বর্তনগুলো ধুয়ে নেব। আর খাওয়ার পর না আমার কাম করতে ইচ্ছা করে না, আমার কষ্ট লাগে। খাওয়ার আগে আমি অনেক কাম করতে পারি, কিন্তু খাওয়ার পরে আমার মনে চায় না কি আমি কোনো भी কাম করি। তা বর্তন কটা ধুয়ে দিয়েছিলাম, মতলব ধুয়ে দিছি। আর এই যে এখন বর্তন ধুয়ে নেব। বর্তন ধোয়ার পরে আরেকটু কাম আছে, ওই কামটুক করব। আর এই যে বর্তন ধোবো, কিন্তু জল যেন আসতেছিল না। তারপর হাজবেন্ডে কইলাম কি যাইয়া বোরিংটা চালু করে দিয়েন, জল আসতেছে না। ও আবার যাইয়া বোরিং চালু করে দিয়েছে। বোরিং চালু করার পরে আমি বর্তন টর্তন ভালো মতন সব সুন্দর করে এই জায়গা মাইজা ধুয়ে নিচ্ছিলাম। বর্তন ধোয়ার পরে যাব ফুল গাছ লাগাইতে। কালকে কিছু ফুল গাছ লাগাইছি, আর কিছু ফুল গাছ লাগানো বাকি আছে। এখনো 4টা 5টা গামলা আমার কাছে আছে, মাটি কিন্তু অল্প রয়েছে। তা যে যে কটা মাটি আছে সে দিয়ে আজকে ভাবছি যে কটা গাছ আছে উঠে উঠে লাগাই দেবো। 3টা গামলায় এই যে মাটি ভরে নিছি, আর এই 3টা গামলায় এখন ফুল গাছ লাগাই নেব। আর এই যে দুইটা ওই যে 12 মাসিয়া ফুল না কি কয় সে লাগাই নিছি, যে 12 মাস ফোটে যে ফুলগুলো আর কৃষ্ণ ঠাকুরের পূজায় লাগে, সেই গাছ লাগাইছি। আর একটা ছোট একটা শো গাছ লাগাইছি। শো গাছটা আমার ননদ দিয়েছিল, সেই গাছটা আমি এদিকে লাগাই দিছি। আমি আরো অনেক গাছ লাগাইছি, আমার পুরা আঙ্গান না একদম ফুল গাছ দিয়ে ভরে গেছে। যে সুন্দর, যে সময় হবে না গাছগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। আর এই যে না বর্ষা কন্টিনিউ 2-3 দিন দিয়ে হালকা হালকা বর্ষা হচ্ছে, তো শ্যাদলা পড়ে গেছে অনেক। জামা কাপড় ধোয়ার ওই ব্রাশ দিয়ে ঘষা ঘষা উঠাইছি, কিন্তু ওঠে না। তারপরে একটু আসলাম বাইরে, বাইরে এসে ভাবছি একটু কাঙ্গি আঙ্গি করে নেবো, বিকালবেলা একটু কাঙ্গি করি। কাঙ্গি করে উপরে একটু খোপা বাঁধে নিয়ে যেহেতু গরম লাগে, আর মতলব চুল খালি মেলা দিয়ে আমি রাখতে পারি না। এই যে কাঙ্গি কইরা চুলটা উপরে বাঁধা নেবো। আর জানো আজকে না মৌসুমটা পুরো সারাদিন আজকে বর্ষা হয়েছে, একদম একদম পুরো দিন বর্ষা হয়েছে। তোমার ওদিকের মৌসুম কিরম জানাইও, আজকের ভিডিওটা কিরম লাগছে সেইও জানাইও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।